আমি যে কয়টা ওয়ে দেখাবো ফাংশন লেখার, জাভাস্ক্রিপ্টের ভেজালটা এই কারণে যে এই একই ফাংশন বিভিন্ন স্টাইলে লেখা যায়, এবং দেখবেন যে যদি না চিনেন তাহলে বিপদ। একজন একটা ফাংশন লিখলে আপনি বুঝতেই পারলেন না যে ফ্রেশ অবস্থায় সে এটা ফাংশন লিখেছে। তো প্রথমে যেটা করতে চাচ্ছি আপনাদের কি বলে ব্যাচে ঢুকতে যাচ্ছি ডেট আফটার, তাই না? তাহলে এইখানে হচ্ছে আজকে 86, আচ্ছা আপনার হচ্ছে ডে কত 36 এপ্রিলের শেষ আজকে আপনাদের সাথে ক্লাস আছে। ফার্স্ট সেমিস্টারে 60টা ক্লাসের মতো হওয়ার কথা। সেকেন্ড সেমিস্টারেও 60টা ক্লাস হওয়ার কথা। ওই 60টা ক্লাস তো হিসাব করলে হয়ে না, থার্ড ডে 36 আপনার একদিনে তো 2টা ক্লাসও হয়। index.js নামে একটা ফাইল। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ফাংশন লেখা। আসেন প্রাচীনতম ওয়েতে আমরা ফাংশন লিখি প্রথমে। হ্যাঁ, প্রথমে নিয়মটা কি, আমাকে লিখতে হবে জাস্ট ফাংশন। আগে বলি ফাংশনটা কি। ফাংশন হচ্ছে অনেকগুলা কোডের সমষ্টি একটা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি। অনেকগুলো কাজ করবে একটা মূল উদ্দেশ্য একটাই ফাংশনের। রিয়েল লাইফ যদি উদাহরণ দিই, একটা বিয়ের ফাংশন, এখানে কিন্তু অনেক ছোট ছোট কাজ আছে। গায়ে হলুদের অনুষ্ঠান অ্যারেঞ্জ করো, স্টেজ সাজাও, গাড়ি সাজাও। এখন আপনার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে যারা বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করে। আপনার কিন্তু একই কাজ বারবার করানো। তো প্রোগ্রামিং এর সুবিধাটা হচ্ছে গিয়ে যখন আপনার একই কাজ বারবার অনেকগুলা কাজ বারবার করা লাগে, মূল উদ্দেশ্য একটাই বিয়েটা অনুষ্ঠানটা সুন্দরভাবে হওয়া। তো তখন প্রোগ্রামিং এর সুবিধা হচ্ছে ওই কাজগুলো আপনি একটা ব্লকের মধ্যে রেখে দিতে পারেন। ব্লক মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, হ্যাঁ, যেটাকে ব্লক বলে। এটা ফাংশনের ভিতর থাকে। ফাংশনের যদি সংজ্ঞা খুঁজেন আপনি, ফাংশন একটা ব্লক অফ কোড, মানে একটা ব্লক অফ কোড মানে একটা ব্লকের ভিতরে অনেকগুলো কোডের সমষ্টি, মূল উদ্দেশ্যে একটা কাজ করা। তাহলে সুবিধা কি, ফাংশন তৈরি করে রাখলে রিয়েল লাইফে এই সুবিধাটা আপনি পাবেন না। যে আপনি মনে করেন বিয়ে নামে একটা ফাংশন তৈরি করে রাখলেন, বললেন বিয়ে, আর যাবতীয় সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেল। এটা রিয়েল লাইফে হবে না, কিন্তু প্রোগ্রামিং ক্ষেত্রে হবে। হ্যাঁ, আপনি 10-20 লাইন কোড একটা নির্দিষ্ট কাজ করতেছে, বারবার ব্যবহার করতেছে। আপনি কি করবেন, ওই কোডগুলা একটা ফাংশনের ভিতরে রেখে দেবেন। তাহলে ওই 10-20 লাইনের কোড আপনার আরো বেশি লাইন হইতে পারে বা কম হতে পারে, বারবার লেখা লাগতেছে না। আপনি জাস্ট ফাংশনের নাম ধরে কল করবেন, ওই 10-20 লাইনের কোড ওই জায়গায় রান হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশনের মূল উদ্দেশ্য। আপাতত আমার 10-20 লাইন বা 1000 লাইনের কোড লেখার দরকার নেই, 1 লাইনের কোডই লিখি। ফাংশন কনসেপ্টটা এরকম, আমরা যখন ভেরিয়েবল ইউজ করেছি, কি করেছি, আগে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি, দেন ভেরিয়েবলটাকে কল করেছি। ঠিক তেমন ফাংশনটাও সেম। ফাংশনটা আগে ডিক্লেয়ার করব, তারপরে ফাংশনটাকে কল করব বা ব্যবহার করব। আচ্ছা, ফাংশনটা এখন ডিক্লেয়ার করতেছি বা তৈরি করতেছি বা ডিফাইন করছি। হ্যাঁ, FUNCTION ফাংশন। তারপর একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে এখন আমি যেটা লিখবো এটা না হচ্ছে ফাংশনের নাম। ফাংশনের নাম লেখার নিয়ম কি, ভেরিয়েবলের নাম লেখার যে নিয়ম সেম নিয়ম। আপনি এখানে লেটার লিখতে পারেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার লিখতে পারেন, নাম্বার দিতে পারেন শেষের দিকে, প্রথমে নাম্বার দেওয়া যাবে না। চাইলে আন্ডারস্কোর দিতে পারেন, ডলার কাজ করতে পারে, কিন্তু অন্য স্পেশাল ক্যারেক্টারগুলো কাজ করবে। দেখি ডলার দিয়ে দেখি তুই এরর দেয় কিনা। ডলার লিখলাম মাই ফান্ড, না এরর দেয়। ডলার ইউজ করা যাবে না, ভেরিয়েবলে ডলার ইউজ করা যায়, তাই না? ফাংশন ডলার ইউজ করা এরর দেয় না তো। এখানে কনসোল লগ দিলাম হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এটা হচ্ছে ফাংশন ডিফাইন করলাম, ফাংশন কিন্তু কল করিনি। আচ্ছা, এখানে আন্ডারস্কোর দিয়ে দিই, তার মানে যে কটা স্পেশাল ক্যারেক্টার এখানে অ্যাড করা যায় করলাম। দেন হচ্ছে গিয়ে
ক্যামেল কেস করে দিলাম, মানে মাঝখানে একটা বড় হাতের ছোট হাতের সমস্যা নেই। তাহলে যা যা একটা ফাংশনের নামের ভিতরে ইনক্লুড করা যায় সেগুলো দিলাম। ভুল হইতে পারে কি আপনার নামের মধ্যে স্পেস দিবেন না। এই যে দুইটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করেছে, একটা হচ্ছে ডলার, একটা হচ্ছে আন্ডারস্কোর, এর বাইরে অন্য স্পেশাল ক্যারেক্টার ইউজ করার দরকার নাই। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ইউনিকোড সাপোর্ট করে, কিন্তু আমি খুব একটা দেখিনি ইউজ করতে। ইউনিকোড কি যে ইউনিকোড দিয়ে আইকন তৈরি করা যায়, ওই আইকনগুলো দিয়ে এখানে আপনি কল করতে পারবেন, তো ওগুলো দরকার নেই, থাক এইভাবে করি। তো ফাংশন ডিফাইন করেছে, এখন যদি এই কোডটা রান করি তাহলে কিন্তু কিছু আসবে না। কারণ কি? কারণ হচ্ছে ফাংশন ডিফাইন করেছে বা তৈরি করেছে, এখনো কল করিনি। ফাংশন কল করলে পর দেন ওর ভিতরে এক লাইন কোড থাকুক অ্যান্ড 100 লাইন কোড থাকুক, সেগুলো রান হবে। তো ফাংশন কল করার নিয়ম কি? ফাংশন কল করার নিয়মটা হচ্ছে জাস্ট ফাংশনের নাম লিখবো এবং সাথে দিব কি প্যারেন্থেসিস, সেমিকলন দিয়ে আমি কোডটা এখানে শেষ করে দিলাম। এখন জিনিসটা আমি এখানে রান করি কিভাবে বললাম, নোড স্পেস ট্যাব দিলাম, index.js দিলাম, আসছে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তাহলে এটা রান করে দেখেন একবার আপনি। সেকেন্ডের পার্টটা তো রেকর্ড করি নাই, তো ওই যে রেকর্ড পোস্ট করছিলাম কি করেছি, কনসোল লগগুলো আবার লিখেছি এবং ফাংশনটা আবার কল করেছি। জানি যে 2 বার ফাংশন কল হয়েছে এবং ভেতরে 3 বার কনসোল লগ আছে, এখানে 6 বার কনসোল লগ হয়েছে। হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ আ টেস্ট ফাংশন। ওকে, তো আগের কথা মানে কাজটা রেকর্ডিং ছিল না, মুখে বলে দিলাম। এখন হচ্ছে গিয়ে আমাদের কি করণীয় দেখেন, ফাংশনে বাহির থেকে ডাটা পাস করা যায়। মনে করেন এখানে কনসোল লগ একটাই আছে, কিন্তু এখানে আমি এই হ্যালো ওয়ার্ল্ড দেবো না, আমি বাহির থেকে একটা ডাটা পাস করব, ওইটা কনসোল লগ করব। তো এখানে কিছুটা এরকম রিয়েল লাইফ উদাহরণ যদি দেই, মনে করেন আপনি এই ফাংশনটা একটা সরকারি অফিস, এই যে ব্লকটা আছে না, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট স্ল্যাশ, এই ব্লকের ভিতরে যারা আছে তারা সরকারি কর্মচারী, তারা ঘুষ ছাড়া কোনো কাজ করে না, কিন্তু তারা আপনি এখানে বাইরে আছেন, আপনার কাছ থেকে ডাইরেক্ট ঘুষ নিবে না। তাহলে কি করতে হবে, তাদের এই যে যখন ফাংশনটা ডিফাইন করবে, ঘুষ আদান প্রদান করবে এরকম একজন দালাল লাগবে। হ্যাঁ, তাহলে এইখানে আমি দালাল লিখে দিলাম। দালালটা হচ্ছে গিয়ে যে কোনো নাম হইতে পারে, এটা ভেরিয়েবলের মতো আপনি চিন্তা করেন। আর এইখানে হচ্ছে গিয়ে আপনি লিখে দিলাম, বা যে কোনো কিছু লিখতে পারি, হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম। এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আপনি, বা এটা হচ্ছে টাকা, ঘুষ। এই ঘুষটা কার মধ্যে যাবে? দালালের মধ্যে যাবে। দালাল যাবে কার কাছে? এই যে সরকারি কর্মচারীর কাছে যাবে। তখন সরকারি কর্মচারী দালাল যেটা বলেছে সেটা করবে। দেখি তো এখানে দিল কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে কি, এই ফাংশন ডিফাইন করার সময় যে ভেরিয়েবলটা দিয়েছে এটার নাম বলে প্যারামিটার, আর ফাংশন কল করার সময় যেটা পাস করেছি ভ্যালুটা, এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্ট যেটা, সেটা গিয়ে বসবে কোথায়? প্যারামিটারে। যখন আপনি নিচে কনসোল লগ এই যে ব্লকের মধ্যে কাজ করলেন, প্যারামিটারটা কল করলেন, প্যারামিটারের ভ্যালুটা কি? হ্যালো ওয়ার্ল্ড। এটা এখানে চলে আসবে। তার মানে ফাংশন ডিফাইন করার সময় আমি আগে থেকেই বলে রেখেছি এখানে একটা কিছু আমি বাহির থেকে পাস করব, তুমি সেটার উপর কাজ করবে। হয়েছে?
আচ্ছা, এখন একটা এখানে সরকারি অফিসে কাজ দেওয়ার জন্য একজন দালালের দরকার হলো। এখন আমি সেকেন্ডে আরেকটা ভ্যালু পাস করতে চাই, তখন আরেকটা দালাল দরকার হবে। হ্যাঁ, এই দালালের নাম কি রাখা যায়? সে গোপন একজন দালাল, তার নাম হচ্ছে XYZ। তাহলে আমি কাউন্সিল লগের ভিতরে যে কমা দিয়ে ওই XYZ পাস করে দিই। তাহলে এইখানে হ্যালো ওয়ার্ল্ড গিয়ে বসবে প্রথম দালালের মধ্যে, কমা দিয়ে আমি দিয়ে দিলাম আরেকটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম। এখানে বলি হ্যালো ইউনিভার্স। এখানে যদি আমি জিনিসটা কল করি তাহলে কি আসছে? একবার হ্যালো ওয়ার্ল্ড আসছে, আরেকবার হ্যালো ইউনিভার্স আসছে। কমা দিয়ে দুটো ডাটা দিয়ে দিয়েছি, দুইবার দুই ডাটা প্রিন্ট হচ্ছে। এই হ্যালো ওয়ার্ল্ড গিয়ে প্রথম দালালের পকেটে গেছে, এটা কনসোলে উঠে গেছে। হ্যালো ইউনিভার্স দ্বিতীয় দালালের পকেটে গেছে, সে এখানে আসছে। হ্যাঁ, অনেক পেরেছেন? তাহলে এরপরে যেটা করতে চাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি কি কাজে লাগে? হ্যাঁ, মনে করেন হচ্ছে যে কারা 16238 আমি বলার সময় পাই না। 16238 জাতীয় বাংলা নিউজ, দেখি কি বলে। আমাদের চাকরির নিউজ শোনায়। মানুষ আমার কাছে চাকরি চেয়েছে, আমাদের চাকরি নিয়ে শুনে কি আর বলবো। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড আর একটা কি হ্যালো ইউনিভার্স, এটা হচ্ছে দালাল দিয়ে এটা। আচ্ছা, দালাল ফালাল বাদ দেন, এটা দালালের কথা কেন মনে হলো জানেন? ওই যে সরকারি অফিসের কথা মনে হলো। সরকারি অফিসের কথা মনে পড়ার পর আমার একটা লাইসেন্স হারাই গেছিলো 2015 সালে, আজও পাইনি। এই কথা মনে হলো। হ্যাঁ, ওই যে হারাই গেছে ওইটা আবার ইয়া করতে হবে, ওইটা নাকি তুলতে হবে। ওইটা তুললে তারপর হচ্ছে গিয়ে আবার লাইসেন্সের মেয়াদ শেষ, রিনিউ করতে হবে। হ্যাঁ, পুলিশের কাছে জিডি করে তারপর হচ্ছে গিয়ে কি বলে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়ে দিয়ে তারপর গিয়ে দেখতে হবে। ঘুষ খাওয়ার একটা ইয়া পাই তারা। যথেষ্ট সময় দিচ্ছে এটার পিছনে। হ্যাঁ, বাইক গাড়ি দুইটা লাইসেন্স ছিল একসাথে। আচ্ছা, বাদ দেন, এখানে আসি মাই ফাংশন। মাই ফাংশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ইউনিভার্স এটা দিলাম। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই এগুলো কখন ইউজ হয়? মনে করেন আপনি একটা ফাংশন তৈরি করলেন যেটা হচ্ছে গিয়ে যোগ করবে, যা দেবেন দুইটা ভালো যোগ করে দেবেন। তাহলে দেখেন আমি এগুলো হচ্ছে এটা কমেন্ট করে দিই। হ্যাঁ, জাস্ট বোঝার জন্য ফাংশন, ফাংশনের নাম দিলাম কি সাম। সাম ফাংশন কি করবে? দুইটার নাম্বার যোগ করবে। একটা নাম্বার দিলাম n1, আরেকটা নাম্বার দিলাম কি n2। দেন হচ্ছে কার্লি ব্রাসেস দিলাম, তারপর হচ্ছে গিয়ে বলে দিলাম তুমি এখানে আপাতত কনসোল লক করে দাও কাকে? n1 প্লাস n2 কে। তাহলে এইখানে আমি নিচে কল করে দিলাম কে সাম করো 5 এর সাথে যোগ করে দাও। তখন এই 5 গিয়ে বসবে কার ভিতরে? n1 এর ভিতরে। 10 গিয়ে কার ভিতরে বসবে? n2 এর ভিতরে। তাহলে এই যে সাম ফাংশনটা কল করেছি, দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি। আমাকে কি কনসোল লক করে দিবে? যোগফল আসবে। রান করে
ইয়েস 15 চলে এসেছে। এইভাবে যোগ তো করলাম, বিয়োগ করা যেতে পারে, একটা ফাংশন বিয়োগ করে দিবে, গুণ করে দিতে পারে, ভাগ করে দিতে পারে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই বলেন। আপনার যখন আমরা যদি পর্যটন লিখবো তখন কি স্মল লিখবো কি বড় হাতে লিখবো স্যার? স্ট্যান্ডার্ড কোনটা স্যার? আলফাবেটিকগুলো স্যার। যেমন আপনি এন ছোট হাতে লিখছেন, তখন ছোট হাতে লিখবো নাকি বড় হাতে লিখবো? এক জায়গায় ছোট হাতের দিলেন, আরেক জায়গায় বড় হাতের দিলে সমস্যা হবে। উপরে যদি বড় হাতের দেন, নিচেও বড় হাতের দেবেন। মানে স্ট্যান্ডার্ড ওই কোনটা ছোট হাতে দেওয়াটা নাকি স্ট্যান্ডার্ড? ম্যাক্সিমাম ক্যামেল কেস ইউজ করে। ক্যামেল কেস হচ্ছে ছোট বড় এক একটা শব্দ আলাদা করা, মানে হচ্ছে এক একটা শব্দ প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এটাকে ক্যামেল কেস বলে। মনে করেন ভেরিয়েবলের নাম রাখলেন হচ্ছে মাই বাংলা, তাহলে মাই অনেকে এমটা প্রথম শব্দটা ছোট হাতে দেয়, যাই হোক বড় হাতে দিতে পারে এমটা, আবার বাংলা আলাদা শব্দ তাই না, বিটা বড় হাতে, এটাকে ক্যামেল কেস বলে। ওকে, তাহলে আরেকটু সামনে বাড়ি। আচ্ছা, এবার দেখেন এখানে আমি কনসোল লক করলাম, এখানে একটা কাজ করলাম যেটার নাম দিলাম হচ্ছে রিটার্ন। রিটার্ন বাংলা অর্থ কি? ফেরত দেওয়া। ওকে ঠিক আছে, ভালো কথা, একই কথা। তো রিটার্ন ফাংশনের রিটার্ন করে দেবে, তার মানে ফাংশনের ডাটাটা দিই, তার মানে সে প্রিন্ট করতেছে না। প্রিন্ট না করলে তো দেখতে পারবে না ইউজার। এরকম অনেক ক্ষেত্রেই লাগে যে ফাংশনের ক্ষেত্রে কাজ করে দিবে, কিন্তু ওই কাজটা আমি ইউজারকে দেখাবো না, আমার আরও কিছু কাজ আছে বাকি, সেগুলো একত্রিত করে দেন ইউজারকে দেখাবো। তো ফাংশন যে ডাটাটা দেবে, ফাংশন আমাকে দেখ ফাংশনের মতো করে, পরে আমি ওইটা প্রিন্ট করব। ইন দ্যাট কেস আমি এখানে কনসোল লক দেবো না, বা প্রিন্ট করার যে ফাংশন থাকে জাভাস্ক্রিপ্টে ওরকম কিছু করবো না। আমি কি করবো, রিটার্ন করে দেবো। রিটার্ন দিলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে রিটার্ন করলে ফাংশন ওই ডাটাটা প্রিন্ট করতেছে না, ফাংশন আমাকে ডাটাটা ফেরত দিচ্ছে। সেকেন্ড হচ্ছে ফাংশন যদি একবার কোনো ডাটা রিটার্ন করে দেয়, ওর পরে 10 লাইন কোড থাকুক, 100 লাইন কোড থাকুক, 1000 লাইন কোড থাকুক, আর কাজ করবে না। স্টপ। ফাংশন রিটার্নের এখানে স্টপ। তাহলে স্যার আমি কি আপনার রিটার্নটা বেশি ইউজ করব না কন্ট্রোল অফ রিটার্নটা বেশি ইউজ হয়।
কিন্তু যে এখন দেখেন প্রিন্ট করে দেখেন কিছু আসেনি, তাহলে এই ডাটাটা আমি কিভাবে প্রিন্ট করব? তখন কনসোল লগ তো ওইখানে ছিল, ওইখানে না লিখে আমি এখানে কনসোল লগ করব। তাহলে যদি দেখতে পারি এখানে চলে আসছে, বুঝতে পেরেছেন? করেছেন? জি স্যার, কাজ করতে মানে স্যার মানে ফাংশনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ আপনার রিটার্নটা ইউজ করবো, আর রিটার্নটা ইউজ করলে কনসোল লগ করার উপর স্টপ হয়ে যাবে এটা। মানে ফাংশন ওই ডাটাটা আমাকে ফেরত দিচ্ছে, কনসোল লগ ইউজ করতেছি জাস্ট প্রিন্ট করার জন্য। একবার রিটার্ন দিচ্ছে মানে ফাংশনের কাজ ওখানে শেষ। এরপর যদি আপনি ওইখানেও লিখে দেন কনসোল লগ hello world, এর পাশে আমাকে এআইও দিচ্ছে কি দিস লাইন উইল নেভার বি, এটা কখনো রান হবে না। বিশ্বাস না হয় আপনি এখানে রান করে দেখেন, যে 15তে এসে ফাংশনের কাজ শেষ। তাহলে আমাকে নতুন করে কোড লিখতে হবে স্যার। এই রিটার্ন আবার অনেকে যে ইফ এর মধ্যে ইউজ করে, ইফ এলস এর মধ্যে, তাহলে ইফ এলস তো একবার ওখানে একটা ইয়া আছে যে একবার কোনো কন্ডিশন পূর্ণ হয়ে গেলে পরের লাইনে যায় না। আবার যখন ওই যে রিটার্ন হয়ে যায় ইফ এলস এর ভেতরে, ওই রিটার্ন রান করলে আবার ফাংশন রান হয় না, তাই না? এরকম মাঝে মধ্যে এই গেমেও অনেকে খেলে, সে মধ্যে ফাংশনের মধ্যে ইফ এলস ইউজ করে। ওটা পরে আস্তে আস্তে, আজকে আপাতত ফাংশন চিনি। হ্যাঁ, তাহলে আমরা রিটার্নটা চিনলাম। এরপরে কি চেনা যায়? ফাংশন দেখতে জাভাস্ক্রিপ্ট হার্ড স্যার। ফাংশন ফাংশন জাভাস্ক্রিপ্ট হার্ড না, এটা অন্তর। আরে না, জাভাস্ক্রিপ্টে হার্ড হচ্ছে জেসন। জেসন তো মানে আমাকে বলে যে আপনার ফাংশনে যারা জাভাস্ক্রিপ্ট অন্তর বলেন একই ফাংশন দুইবার কল করেছি, রান হবে না? স্যার প্রথমে কত আসবে? 15, তাই না? 15 দ্বিতীয়বার কত আসবে? 17 আসবে স্যার। ট্রাই করে দেখতে স্যার। হ্যাঁ স্যার 15। আচ্ছা দেখেন, আমরা জানি কি জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে। আমি এই কনসোল লগটা আগে দিয়ে দিলাম, কি কাজ করবে? কারণ আমি সাম ফাংশন তো পরে দিয়েছি, ডিক্লেয়ার করেছি, ইউজ করেছি আগে। কোনো জিনিস তৈরি হওয়ার আগে কি কাজ করে? কিন্তু এখানে জাভাস্ক্রিপ্টের ভেজাল আছে, ও কাজ করে। স্যার এটা তো 15 আসছে, 17 আসছে। এই জিনিসটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় কি বলা হয়? হোস্টিং, এই টাইপের কিছু। স্যার এইভাবে স্কুল রেজাল্ট তো একই আসবে না স্যার। মানে জাভাস্ক্রিপ্ট যখন রান হয় তখন সে তার ফাংশনগুলোকে আগে উপরে টেনে নিয়ে আসে, যার কারণে এখানে একটা ফাংশন দেখতেছেন 10 নম্বর লাইনে, কল করেছি 7 নম্বর লাইনে, কিন্তু 7 নম্বর লাইনে কল করা সত্ত্বেও ফাংশন কাজ করেছে, 8 নম্বর লাইনেও কাজ করেছে। কারণ এই ফাংশনটা 10 নম্বরে কল করা হলেও, বা সরি ডিফাইন করা হলেও ওই জাভাস্ক্রিপ্টের হোস্টিং সিস্টেমের কারণে যখনই ফাইলটা লোড হয় তখন ফাংশনগুলো আগে উপরে চলে আসে, আগে থেকে কাজ করে। বুঝে গেছে ব্যাপারটা? এইবার একটু ফাংশনের ভিতরে আমি এটা কল দুটো করেছি, তো এই দুটো কল না করি।
কি বলবো, কমেন্ট করে রাখবো এটার নাম কি? Right? It's okay. এটাই একটু chance of different after call, and it will work because এই নাম শব্দটা পাইছি এই আপনি ভাইব্রেশনের কাছে বিকাশ অফ কে এই কাজটাকে হোস্টিং বলে। ফাংশন মানে আমি দেখেন আগে কল করেছি, ডিফাইন করেছি পরে, বিকজ কাজও করেছে, কারণ হোস্টিং সিস্টেমের কারণে এই ফাংশনগুলো জাভাস্ক্রিপ্ট আগেই ফাইল লোডার সাথে সাথে কাজ করে ফেলে। এইবার আমি ফাংশনের ভিতরে ইফ এলস ইউজ করবো। হ্যাঁ, আমি বললাম ফাংশন নাম দিলাম ক্যালকুলেট। ক্যালকুলেট পারেন ভুল দিয়েছে, ইআইটি কি বুদ্ধিমান টাইপ করে লাগে না। আচ্ছা দেখেন, ফাংশনের নাম ক্যালকুলেট, এখানে নাম্বার 1 নিয়েছি, নাম্বার 2 নিয়েছি, আবার কি নিয়েছি, অপারেটর নিয়েছি। যদি অপারেটর হয় কি অ্যাড, তাহলে সে কি করবে, দুটা যোগ করে রিটার্ন করে দেবে। আর একবার রিটার্ন করলে এই ফাংশনটা আর কখনো এলস রূপে যাবে না। আর কথা হচ্ছে এইখানে কি আমি সুইচ ইউজ করতে পারি না? ব্রেক ছাড়া সুইচ ইউজ করতে পারি। তাহলে এইখানে আমি বলি SWIT সুইচ, সুইচের ভিতর আমি অপারেটর, ওয়াও এই ব্রেক ছাড়া সুইচ দিয়ে দিয়েছে। এটা ফার্স্ট কাজ করবে ওই অনেক এর জন্য এটা ইউজ করি। ডিপেন্ড করে এখন এটা স্পেস অপটিমাইজ করতেছে এই জিনিসটা, ইফের তুলনায় একটু বেশি তাড়াতাড়ি কাজ করে, হালকা সুইচটা। এই যে স্টাইলটা ইউজ করছে, কোনো ব্রেক ট্যাগ আছে নাই, তার মানে এক্সট্রা একটা ফাংশন নাই। ও যা সরাসরি এই অপারেটরের ভিতরে অ্যাড আছে নাকি সাবস্ট্রাক আছে এটা খুঁজতেছে, ইফ এলসের মতো অত কিছু করতেছে, আর রিটার্ন করে দিচ্ছে যোগ বিয়োগ করতে। ইনভ্যালিড অপারেটর। তাহলে এখন আমি ক্যালকুলেট করি, বললাম 5 10 এটা কি করো, অ্যাড করে দাও। তাহলে রিটার্ন করবে কি, ওকে অপারেটর কি অ্যাড, অপারেটরের ঘরে কি চলে যাবে, অ্যাড হলে n1 n2 যোগ হবে, তার মানে কি 15 চলে আসবে। আবার কি বললাম, 5 10 এটা কি করে সাবস্ট্রাক্ট, তাহলে n1 এর মান কত 5, n2 এর মান কত 10, এটা মাইনাসে চলে আসবে, এটা +5 করতে চাই, পূর্ণ করে দিই। এরপরে মাল্টিপ্লাই, তাহলে 5 10 50, বাহ। তারপরে আমি কি নিয়ে নিই, সাবস্ট্রাক্ট বা ডিভাইড লিখেছে আপনি, 5 2 10। তাহলে আপনি এখন কি করবেন, এটা তুলে
এরপরে তাহলে আমরা ফাংশনের ভেতরে এটা করতে পারছি। আমরা ফাংশনের ভেতরে কলব্যাক ফাংশন ইউজ করতে পারি। এই যে প্যারামিটার পুরো পাস করতেছি, এগুলো কি একটা নর্মাল ভ্যালু পাস করতেছি, তাই না? তাহলে কিন্তু ভেরিয়েবলও পাস করতে হয়, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওই ভেরিয়েবলটা এখানে পাস করা যায়। কিন্তু আমি চাইলে আরেকটা ফাংশন নিতে পারি। এইখানে আমি করি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর ইউজ হয়, এটাকে বলে কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশনের সুবিধা হচ্ছে কি কখনো কল করা লাগে না, একটা ফাংশন, হ্যাঁ একটা ফাংশন কল করলে ওর পিছু পিছু ওইটাও কল হয়ে যায়। এআই যেটা করলো, সে একটা ফাংশন তৈরি করলো, ফাংশনের নাম কি দিয়েছে গ্রিড। সে কি করেছে, একটা নেম দিয়েছে, কনসোল লগের ভিতরে কি হচ্ছে হ্যালো প্লাস নেম প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। ওকে, ফাংশনের ভিতরে একটা ইয়ানেসের আরেকটা ফাংশন কল করছে যেটার নাম হচ্ছে কি প্রসেস ইউজার ইন্টারফেস। প্লিজ এন্টার ইউর নেম। এই প্রম্পট এখানে কাজ করবে না, হ্যাঁ আমি অন্য কিছু দিয়ে দিই, জন্ড। তাহলে কি হচ্ছে, এখানে একটা ফাংশন নিয়েছি, ফাংশনের ভিতর আমি নিয়েছি কলব্যাক। এই কলব্যাকের ভিতরে আমি কাকে কল করছি, এই নেমটাকে পাস করে দিচ্ছি। তাহলে এই কলব্যাক ফাংশনটাকে একটা প্যারামিটার, কিন্তু প্যারামিটার আমি কিন্তু ভেরিয়েবলের মধ্যে ইউজ করেছি, তাই না? প্যারামিটার অপারেটর, এই যে প্যারামিটার এগুলো ভেরিয়েবলের মধ্যে ইউজ করেছি, কিন্তু এটাকে পাশে কি দিয়েছি, কলব্যাকের পাশে প্যারেন্থেসিস দিয়েছি, তাই না? ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তার মানে এটা কি ইন্ডিকেট করতেছে, কলব্যাক একটা ফাংশন। তাহলে এখানে কলব্যাকের জায়গায় অন্য নামও দিতে পারি, কিন্তু এটা যে কলব্যাক রাখতেছি যাতে বুঝতে পারি এই ধরনের ফাংশনকে কলব্যাক ফাংশন বলে। তাহলে এখন আমি কি করতেছি, এই যে আমার ফাংশনের নাম কি প্রসেস ইউজার ইনপুট, এর ভিতরে আমি কাকে পাস করে দিয়েছি গ্রিড। তার মানে গ্রিড কি একটা ফাংশন। এই গ্রিডটা কোথায় যাচ্ছে, এই কলব্যাকের মধ্যে বসতেছে। এই কলব্যাক কি ওই যে ফাংশনের মতো থেকে ফাংশনের মতো অ্যাটিটিউড করতেছে। এর ভিতরে কাকে আমি নিয়ে দিয়েছি নেম। এই নেমটা কোত্থেকে আসছে, এই ভেরিয়েবল থেকে আসে, এর নাম কি নেম। তার মানে এই কলব্যাক ফাংশন কি গ্রিড ফাংশন, এই নেমের ভিতরে কি বসবে জন্ডু। তাহলে হ্যালো জন্ডু একটা আসছে, যে বলার জন্য একটা কিছু আসার আসছে হ্যালো জন্ডু। কিন্তু আছে এখানে, আচ্ছা এখানে দুইটা কনসোল লগ মুছে নেই, এই দুটো আমি কমেন্ট করে দিই। নাম্বার দুটো আসার কথা, নাম্বার আসছে হ্যালো জন্ডু। কেমনে আসছে, প্রসেস ইউজার ইনপুট একটা ফাংশন, তাহলে আপনি সোজা নাম রাখতে পারেন। এর ভিতরে একটা প্যারামিটার আছে, প্যারামিটারের যে কোনো নাম হতে পারে। আমি কাজের সাথে মিল রেখে নাম রেখেছি কি প্যারামিটার কলব্যাক। এই কলব্যাকটা কি একটা ফাংশন, ফাংশন দেখি তো আমি হচ্ছে কি ব্র্যাকেটের মধ্যে নেমটাকে পাস করেছি, আপনি চাইলে অন্য কিছু পাস করে দিতে পারতেন। ভেরিয়েবল না নিয়ে আমি কলব্যাকের ভিতরে কি করতে পারি, একটা ডাটা পাস করি জন্ডু। হ্যাঁ দাও এক লাইন কোড কমে আসলো। এই কলব্যাকের ভিতরে কাকে পাস করছি জন্ডু। তাহলে প্রসেস ইনপুট এই ফাংশনটা যখন কল করেছি তখন আমি এখানে প্যারামিটার হিসেবে অ্যাকচুয়ালি কি পাস করতেছি, গ্রিড নামে একটা ফাংশন পাস করে দিচ্ছি। এটা গিয়ে বসতেছে কার মধ্যে, কলব্যাক নামে ফাংশন। কলব্যাক ফাংশনের ভিতরে আমি কাকে পাস করেছি জন্ডু। তার মানে গ্রিডের এখানে কে চলে যাবে জন্ডু। দেন এই যে হ্যালো জন্ডু একটা আশীর্বাদের জন্য আসছে, হ্যালো জন্ডু আসছে। এইটা হচ্ছে কলব্যাক ফাংশন, রিয়েল লাইফে প্রচুর ইউজ হয়, একটু বুঝে তুলেন। হ্যাঁ প্রচুর ইউজ হয় রিয়েল লাইফে। বিশেষ করে বলি এই যে আমি যে ফাংশনগুলো তৈরি করছি এটা কিন্তু বিল্ট ইন ফাংশন না, বিল্ট ইন কিন্তু জাভাস্ক্রিপ্টে অনেক ফাংশন আছে। এই ফাংশনগুলো কি আমি ডিফাইন করা ফাংশন, মানে প্রি ডিফাইন না, আমি ডিফাইন করেছি, আমি তৈরি করা ফাংশন। তো জাভাস্ক্রিপ্টে প্রচুর বিল্ট ইন ফাংশন আছে, ওইখানে দেখা যায় আবার কলব্যাক ফাংশন পাস করা লাগে।
এনিওয়েজ ফাংশনের আগে তো ওই ফাংশন লেখা থাকে, তাই তো? এই ফাংশনটা আপাতত লিখবো, পরে এটা না লিখেও কাজ করা যায়, ওটা ফোনে দেব। না, যে কোনো কোডের শেষে ফার্স্টে তো আপনার ফাংশন লেখা থাকবে না, তাহলে বুঝতে পারছি এটা ফাংশন না। অন্য ওয়ে আছে, অন্য হয়ে আসছে। অন্য ওয়ে আছে, এই জন্য তো বললাম যে আবার শুরুতেই বলে নিচ্ছি একই ফাংশনে যে আমি এখন একটা স্টাইলে লিখতেছি, এই ফাংশনে আমি অন্য স্টাইলে লিখতে পারবো। না আজকে এটা ছিল। আস্তে আস্তে যাবে, সমস্যা নেই, একটু ব্রেক নিতে করতেছি যাতে মাথায় ঢুকে। তো এটা একটু তোলেন, ঠিক আছে, তোলার পরে তারপর আবার আস্তে আস্তে যাচ্ছে। আচ্ছা দেখেন, ফাংশন আবার এইভাবে কল করা যায়। একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবলের নাম দিলেন হচ্ছে মাইফান। মাইফান নামে তো আগে একটা আছে তাই না, নাকি ওই যে মাইফাঙ্কের মধ্যে ডলার সাইনটাই নিয়ে নিয়েছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে সরাসরি লিখে দিই মাইফাঙ্ক। স্যার ভ্যারিয়েবল দিলে এটাকে চেঞ্জ করে যাবে না স্যার? ভেরিয়েবল দিলে সেটা চেঞ্জ তো করা যাবে না স্যার? ভ্যালু ভ্যালু তো চেঞ্জ করে চেঞ্জ করা যায়। ওই এখন আপনি বললেন ভ্যারিয়েবল ভেরিয়েবল দিলে ভ্যালু চেঞ্জ হয়, কিন্তু ইউজ করতে হবে না। নতুন ইয়া হয়, নতুন মেমোরি জায়গা দখল করে। লেট কনস্ট্যান্ট ওইটা একটু মানে নতুন মেমোরির জায়গা দখল কম করে, মানে করে এই মতো মাথায় রাখতে যখন লেট কনস্ট্যান্ট ভেরিয়েবল আপনাদের লেট কনস্ট্যান্ট শিখায় না, তার জন্য ভেরিয়েবল দেখাচ্ছি। ফাংশনের নাম কি মাইফান, তারপর এখানে একটা ফাংশন কল করি, তারপর হচ্ছে প্যারেন্থেসিস দিতে পারি, এবি প্যারামিটার দেবো, না দিলেও হয়, রিটার্ন করো এ প্লাস বি, কনসোল লগে এভাবে দিয়ে দিলাম। দেখছেন আগের ফাংশন লেখার নিয়ম আর এই ফাংশন লেখার নিয়ম আলাদা না? তো এটা পিজি স্যার। এটা ভেরিয়েবল দিয়ে ফাংশন দিচ্ছে, আগে কি ফাংশন লিখে তারপর ফাংশনের নাম দিয়েছে, আর এখানে ফাংশনের নামটা আগে ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসছে, দেন সরাসরি ফাংশন দিয়েছি। কোনো কি বলে তাহলে কি আমরা সেটা ইউজ করবো স্যার? হ্যাঁ এটা ইউজ করা যায়, কিছু ইউজ করা যায়। একটা আপনার মাথা গুলো চিনে রাখেন কখন কোনটা যে কাজে লাগে। आज हम लोग हमारा टाउन 17 मैक्स करने वाले हैं, बुक्स लगा के, हेवर्स लगा के, पुशेस लगा के, जेट्स लगा के और सबसे इम्पोर्टेंट बात वाईफाई लगा के। आगे है भाई हमारा टाउन 16 और ये आज आखिरी दिन होने वाला है। टाउन 16 के ऊपर सारी चीजें मैंने सेट करके रखी है और मेरे पास 2,500 मेडल्स भी फुल है, लेकिन मेडल्स के साथ भाई कुछ कुछ चीजें हैं जो ग्लोबली खरीदनी नहीं है, तो भाई वो सारी चीजें अपन लोग खरीद डालते हैं। सारी चीजें खरीद डाली, उसके बावजूद भी 1975 मेडल्स बचे हैं और इसको टाउन 17 करने से पहले शॉप के अंदर जाके भाई सारी चीजें अपने को खरीदनी भी तो पड़ेगी। কনস্টিটিউশন এখন নগদ তো এটা বিশাল সমস্যা এবং প্রতি 5% থেকে তার 2 জন The little lion cub begs its mother for milk, but she heartlessly refuses. This little cub has a spinal injury. Every time it tries to drink milk, its mother bares her teeth and drives it away. The moment it gets close, she impatiently gets up and leaves. This is common in the wild. A lioness will only feed the strongest cubs, and those cubs with low survival chances can only fend for themselves or perish. The other cubs, full from nursing, play joyfully. He wants to join them too, but everyone acts like he doesn't exist. They completely ignore him. He doesn't understand why his family treats him this way. His mother begins leading the pride on a journey, weak and struggling.
exhausting journey. His legs are giving out. স্যার আমরা যদি Eventually, রিটার্নে যদি স্যার এখানে মাল্টিপুল করি স্যার তাহলে এখানে আপনার কত 50 হবে স্যার এর সাথে চিহ্ন দেন তাহলে মনে হবে longer stand. Even the younger cubs walking behind him surpass him. Now, only his strong will to survive keeps him going. The lioness leads the cubs to drink from the river without the mother's help. A lion cub cannot reach the river. A crocodile is waiting for the perfect moment to strike. Desperate for water, he has no choice but to go down. The mother couldn't bear to watch him being eaten. At the last moment, his mother hesitates and comes back for him. After so many days, this is the first time the mother has acknowledged him. The crocodile finally retreats, gulping down water to satisfy his hunger. But there's no time to stop, they must keep moving. Once again, he tries to approach his mother. To his surprise, this time she doesn't push him away. After days of starvation, he finally gets to eat, but she won't give him too much time. Still, the warmth of her milk and the rare moment of love mean everything to him. The pride continues their migration. He has gotten used to walking alone behind them, but this time, something changes. A cub turns around and waits for him. Then, his mother and the rest of the pride stop and turn back to him. No matter what difficulties you are going through, স্যার আমি সেটা please make sure to রেগুলার স্যার ব্রেক tonight may be dark. আচ্ছা ঠিক আছে খাওয়া যাক না আর একটু কাজ আছে তো রসমান স্যার না এই যে এখানে আর কিছু বললি তাহলে এই কনসোল লকটা আমি কমেন্ট করে রাখি হ্যাঁ এটা করবো না ওকে স্যার এটাকে মুখস্থ করতে পারেন নাকি স্যার প্র্যাকটিস করতে হবে স্যার ফাংশন দেখাতে হবে দেখে রেগুলার দেখবেন দেখতে দেখতে মুখস্থ করবেন আচ্ছা একটা ইয়া ইউজ করে হ্যাঁ এইটাই দেখেন আমি ভিন্ন ওইটা কমেন্ট করে দিই কপি করে কমেন্ট করে দিই এইটা আমি হচ্ছে গিয়ে আরেকটা বই দিচ্ছি এই যে ফাংশন আছে না এই কিওয়ার্ডটা আমি তুলে দিলাম তুলে দিয়ে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এটা দিয়ে দিলাম ওকে এটা অ্যারো সাইন বলে হ্যাঁ সমান সমান গ্রেটার দেন অ্যারো সাইন এইটাকে অ্যারো ফাংশন বলে ফেচ অ্যারো ফাংশন এই টাইপের কিছু বলে দিয়ে দিই fit arrow function FAT fit arrow function তো দেখেন আমার ফাংশন কিওয়ার্ডটা এটার ভিতর আছে কই স্যার বাড়ি তো লেখা বার্ন মাই ফাংশন function keyword FUNCTION এখানে কোথাও আছে না স্যার উপরে ছিল না হ্যাঁ হ্যাঁ ফাংশন ছিল লেখা স্যার এখানে আছে কোথাও না স্যার আগের প্রত্যেকটাতেই দেখবেন এই ফাংশন কিওয়ার্ডটা আছে প্রত্যেকটা ফাংশন লেখা ছিল এখানে ফাংশন কিওয়ার্ড নাই পরিবর্তে ফাংশন কিওয়ার্ডটা এখানে বসতো তার পরিবর্তে এটার পরে গ্রেটার দ্যান সাইন বসে এটাই মানে ফাংশন এটা হচ্ছে অ্যারো ফাংশন ফিট অ্যারো ফাংশন ওইটা ভেরিয়েবল এটা মাই ফাংক অ্যারো ফাংক দিয়ে দিই হ্যাঁ মাই অ্যারো ফাংক ওটা রাখি ওটা কমেন্ট না করে থাকবে অ্যারো ফাংকে যদি আপনার দেখেন এই যে প্যারেনথেসিস আছে না কি স্যার এটা ছাড়াও লেখা যায় এটা কমেন্ট করে রাখি যদি আপনার প্যারামিটার একটা থাকে হ্যাঁ মনে করেন একটাই প্যারামিটার তাহলে প্যারেনথেসিসও লাগে না তাহলে এখানে বিনা একটা তাহলে মাঝে মধ্যে আমাকে দেখবেন কি এইভাবে লিখতে হবে হ্যাঁ প্যারেনথেসিস নেই ফাংশন হয়ে গেছে তাই না
শুধু তাই না, এইটা যদি এক লাইনে হয়, কমেন্ট করে রাখে তাহলে দেবে, এটা যদি মনে করেন এক লাইনে হয়, যদি এক লাইনে হয় তাহলে এই রিটার্নটাও লাগে না, আবার এই সেকেন্ড ব্র্যাকেটও লাগে না। তাহলে আমি এখানে মনে করেন জাস্ট কল করি কাউন্সিল লগ, কি দিছে মাইন অ্যারে ফাঙ্ক, এর ভিতরে দুইটা কেন দিচ্ছে, একটা দিয়ে একটা পাচ্ছি। এখন আমি এটা কি করি, ক্লিয়ার করে রান করি, কি আসছে, পাস আসছে। জন্ড হয়তো উপরের ওই যে কলব্যাক ফাংশন কল করছে, এখানে আসছে। এই লাইনটা কমেন্ট করে দিই, তাহলে আবার ক্লিয়ার করে কি আসছে, শুধু 5 আসছে। কেন 5 আসছে? কারণ এটা একটা ফাংশন, এটা প্যারেন্থেসিস কেন নেই, কারণ হচ্ছে গিয়ে এখানে একটা প্যারামিটার, এর পাশে যদি বি থাকতো তাহলে কিন্তু আমার আবার ব্র্যাকেটটা নেওয়া লাগতো। আবার এইখানে সেকেন্ড ব্র্যাকেট কেন নেই, কারণ এটা আমি এক লাইনে করতেছি। হ্যাঁ, এর জন্যই বললাম, দেখছেন এখানে এই ফাংশন হয়ে গেছে, দেখছেন। এইটা মনে করেন প্যারামিটার নাই, শুধু কিছু একটা রিটার্ন করে, কাজ করে, রিটার্ন করে দিল কি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে আপনার প্যারামিটার ছাড়া কল করতে হবে। তখন প্যারামিটার না থাকলে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। প্যারামিটার একটা যদি থাকে, ফার্স্ট ব্র্যাকেট না লিখে ওই একটা প্যারামিটার দিলেও হবে। এখানে যদি রান করি হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এই ভেরিয়েবলের জায়গায় আমরা কনস্ট্যান্ট নরমালি ইউজ করি। তো পরে আপনি জিনিসগুলো চিনেন। আমি একটু অ্যারো ফাংশনটা আবার বলি। অ্যারো ফাংশন যদি মাল্টিপল লাইনের হয় তাহলে হচ্ছে যে ব্লকটা অবশ্যই দিবেন, রিটার্ন ইউজ করবেন মাল্টিপল লাইনে হলে, এবং প্যারেন্থেসিসের ভিতরে আপনার প্যারামিটার থাকলে সেগুলো দিয়ে দেবেন। যদি একটা প্যারামিটার হয় তাহলে প্যারেন্থেসিস না দিলেও চলবে, দিলে যে সমস্যা আছে এরকম করেন, না দিলেও চলবে, নিচে রিটার্নটা থাকবে, কারণ এটা মাল্টিপল লাইনের ফাংশন। এখন মাল্টিপল লাইন ছাড়া যদি এক লাইনের ফাংশন হয়ে যায়, তার মানে আমি কি যেগুলো ইন্টার দিচ্ছে সেগুলো সব এক লাইনে নিয়ে আসছি, আসলে আমার এই সেকেন্ড ব্র্যাকেটও লাগতেছে না, রিটার্নও লাগতেছে না, কারণ ওই জিনিসটা রিটার্ন করে দিচ্ছে। তো ফাংশন কিওয়ার্ডটা এমনি এরর কারণে চলে যাচ্ছে, এবং জিনিসটা কতখানি শর্টকাট হয়ে যাচ্ছে। আর এখানে যদি আপনি এখানে প্যারামিটার একটা থাকে তাহলে ওইটাই রিটার্ন করে দেন, এটা কোথায় নেই, প্যারামিটার একটা থাকলে ওইটাই রিটার্ন করে দেন। একদম স্লো, একদম ছোট ফাংশন, তাই আমি এখানে ডাটাটা দিতে হবে, মাই ফাংশন এখানে দিলে, এখানে পাশে দিলে পাশে আসে, কি বিপদ। আচ্ছা, 5ই থাকলে সমস্যা নেই। গেছে, হ্যাঁ গেছে। এই 10টা দরকার নেই, আমার প্যারামিটারটা একটা, তাই না? তাহলে এইগুলা, এই যে এক লাইনের ফাংশন আমাকে প্রায় ইউজ করতে দেখছি, এক লাইনের যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করি, এই জিনিসগুলো একটু বোঝাবো। অ্যারো ফাংশনটা রিঅ্যাক্টে কিন্তু আমরা কিন্তু একটা মূল ফোকাস থাকবে রিঅ্যাক্টে থেকে, অ্যারো ফাংশনটা কিন্তু আমরা রিঅ্যাক্টে ইউজ করবো ভালো রকমের অ্যারো ফাংশন। তাহলে এই অ্যারো ফাংশনটা বোঝার চেষ্টা করি। তাহলে এইটুকু একটু তোলার চেষ্টা করেন। একেবারে 3টা আলাদা ফাংশন না হয়, আলাদা ফাংশন আপনি বানায় ফেলান, আমার সাথে কমেন্ট করেন না, আমার মতো কমেন্ট করেন না। 3টা ভিন্ন নামে, অ্যারো ফাংশন 1, অ্যারো ফাংশন 2, অ্যারো ফাংশন 3, এরকম নামে হয় করেন।
পড়ার পরে এই যে লাইন বাই লাইন প্র্যাকটিস করেন, একটা প্যারামিটার থাকলে এটা প্র্যাকটিস করেন। আমি না এগুলো করি। এটা অ্যারো ফাংশন 1 দিয়ে দিই, একটা মাই অ্যারো ফাংশন 2 দিয়ে দিই, একটা মাই অ্যারো ফাংশন 3 দিয়ে দিই, ক্যালকুলেশন 3 দিয়ে দিই। ঠিক আছে? বাকিগুলো কনসোল লক করলাম না, জাস্ট উদাহরণ থাকলো। কনসোল লক করা যায়, চাইলে করতে পারে। পরে শেষ করি, হ্যাঁ? মাই অ্যারে ফাংশন ফাংশন 3 নিলাম। আচ্ছা, একটা ফাংশন নিজেকে নিজে কল করতে পারে, হ্যাঁ? রিকারশন ফাংশন, হ্যাঁ? ফ্যাক্টোরিয়াল সংখ্যা, ফ্যাক্টোরিয়াল মানে কি? চারকে চারের ফ্যাক্টর করো, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে এআই যেহেতু দিয়েছে নিয়ে নিই, এটা আবার এসেও কাজে লাগে। কি যেন বলে, প্রবলেম সলভিং নামে একটা টপিক আছে, কাজে লাগে। বলতে পারে যে অমুক সংখ্যার ফ্যাক্টোরিয়াল সংখ্যা কত, বের করে দাও। তো ফ্যাক্টোরিয়াল হচ্ছে এখানে কি দিয়ে দিয়েছি, n দিয়েছি, তার মানে n এর মান কত আমি জানি না, ভেতরে ইফ নিয়ে নিয়েছি, হ্যাঁ? এখানে এলস এর কোনো কাজ নেই, বুঝছেন? এলস না নিলে হবে। তাহলে কেন করলাম আমি এটা? দেখেন, n এর মান জানি না, আমি বলছি n এর মান যতক্ষণ পর্যন্ত কত 0 না হবে, অথবা n 1 না, n এর মান 0 হয়ে গেল, যাই হোক, অন্য হয়ে গেল, রিটার্ন করবে কত 1। আর এই ইফটা যদি রান না হয়, তাহলে এইটা রিটার্ন করবে কি হবে, n ইনটু এই যে নিজেকে নিজে কল করেছে, এইটাই হচ্ছে রিকারশন। n এর মান যত ছিল তার থেকে 1 বিয়োগ, তার মানে প্রথমে n এর মান আমি যদি 4ই ধরি, n এর মান কত 4, তাহলে এই ইফটার কন্ডিশন পূরণ হচ্ছে না। তাহলে সে যেহেতু এখানে এই রিটার্নটা রান হয়ে গেলে তো কাজ শেষ, এই রিটার্নটা রান হইতে পারতেছে না, তখন এই রিটার্নটা রান করবে। সে কি করবে, n এর মান কত 4 ইন্টু গুণ করবে আবার কাকে, এইটার ভিতরে n এর মান 1 কমাই দেবে, ফ্যাক্টোরিয়ালকে 3। আচ্ছা, তাহলে এ আবার নিজে কল করলো, নিজে করে এটার মান এখন কত হয়ে গেল 3, এই তো রান হচ্ছে না, তাহলে এটার মান কত, এখানে 3 রিটার্ন করলো, আবার গুণ করলো কাকে, 3 থেকে একবার দিয়ে 2 এটার মধ্যে পাস হইলো, 2 পাস হওয়ার পর 2 তো এই কন্ডিশন ফিল আপ হচ্ছে না, তখন এখানে 2 আসলে আবার গুণ হইলো, এখানে ফ্যাক্টোরিয়াল কত আসবে, 2 থেকে একবার দিলে 1, যেই n এর মান 1 হয়ে গেল, এই যে এটা পূরণ হয়ে গেছে, তাই না?
তখন এই একটা রিটার্ন করেছে, কিন্তু এখানে তার ফাংশনকে কল করি নাই, তার মানে ওইখানে কাজ শেষ। এতগুলো কাজ করে ফেলবে এই ফাংশনটা। এখন আমি নিচে এটাকে রান করি, এই পাস দিছে 120 আসে। আর 4 যদি দিই কত আসে? 4 × 3 × 2 × 1 কত হয়? 4 × 3, 3 4 12 × 2 24 × 1 24 একে 24। ওকে, উপরে এগুলো তো রান হয়ে যাবে। কনসোল লকটা আমি তুলে দিই। তাহলে নিচে যদি এখন আমি এটা Node.js দিয়ে দিই, কত আসছে? 24 আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা রিকারশন ফাংশন তৈরি করতে পারি। স্যার আপনি 5টা ফাংশন দেখেন, অনেকগুলো ফাংশন দেখে। আরো আছে স্যার? বলতেন স্যার, আচ্ছা দেখেছি। যত দেখাবেন ততই দেখিতে হবে, শেষ হবে না। আগে এটা তুলেন, এরপরে আর একটা টপিক দেখাই। এইখানে স্যার পরে করতে পারে, পরে ম্যাথ স্যার দেখে এটা তুলেন, পরে আরো দেখাই। ভুলে গেছি আর কি দেখাচ্ছে। সেটা হচ্ছে ওই যে প্যারামিটার পাস করছি না, হ্যাঁ, এটা চাইলে আপনি একটা ডিফল্ট ভ্যালু দিতে পারেন। মনে করেন আমি এটা কল করছি, কল করার সময় n1টাকে ভ্যালু দিলে তাহলে ইরর দিবে না। আচ্ছা, নিচে করে দেখেন, একটা ফাংশন নিলাম, ফাংশনের নাম নিলাম হচ্ছে গিয়ে, এখানে যে ফাংশনে যদি সে চাইলে কিন্তু এটা অ্যারো ফাংশন দিয়েও কাজ করা যাচ্ছে। যাই হোক, এই ফাংশনটা করি। ফাংশনের নাম দিলাম হচ্ছে গিয়ে আদার ফাংশন, তারপর কারেন্ট হিসেবে একটা নিলাম এ, রিটার্ন করলাম A+1। ঠিক আছে, সমস্যা নেই। ফাংশনটা কল করার সময় যদি আমি কি করতে পারি, এই এর মানটা যদি না দিয়ে তাহলে তো এ আনডিফাইন্ড দেবো। ঠিক আছে, তার মানে এর মান কত আমি বলছি। এটা কিছুটা এরকম যে মনে করি এই ভ্যালুটা এ, কিন্তু ওই মনে করি ভেতরে ভ্যালুটা কি বসবো, ওটা তো আমাকে এখানে বলে দিতে হবে। তার মানে এখানে নাই। তো এই ধরনের ক্ষেত্রে আপনি নিতে পারেন যে থাকলে থাকলো, না থাকলে তাহলে 1 + 1 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আর যদি এখানে আমি 5 দিয়ে দিই তাহলে কত হবে? 6 হয়ে যাবে। কারণ এর মান তো আপনার 1 নেবে না, এর মানে আমি যেটা পাস করেছি সেটা তার সাথে 1 যোগ করে 6 রিটার্ন করবো। এইটা হচ্ছে ডিফল্ট ভ্যালু আমি পাস করতে পারি। হ্যাঁ, এটা বোঝানোর জন্য এটা করেছি। এরকম করা যায় না? মনে করেন ভেরিয়েবল নিচ্ছি পরবর্তী রিয়াল সমান এটাকে আমি এভাবে দিয়ে দিলাম, হবে। এটা কমেন্ট করে দিই, এটা কমেন্টটা তুলে দিই। কোথায় আসছে? 24 আসছে। তার মানে এইভাবে আমি ফ্যাক্টরিয়াল ফাংশন দিতে পারি, অ্যারো ফাংশন ইউজ করে দিলাম। আর এখানে হচ্ছে কি আমি ডিফল্ট ভ্যালু বসাই দিছি। তো এই যে ফাংশন রিলেটেড যা যা শিখিয়েছি আজকে, এরা যদি প্র্যাকটিস করেন তাহলে রিঅ্যাক্টে আমি যা যা ইউজ করবো ফাংশন রিলেটেড কাজটা আবার বুঝতে পারবেন। টেক্সট আকারে দরকার? হ্যাঁ, আমি দিই না এগুলা। যা ভাই যা, এখানে স্যার ফাংশন তো স্যার এটা প্র্যাকটিস করতে হবে স্যার। বাসায় প্র্যাকটিস করেন না? স্যার কিন্তু ভিডিও দেখে স্যার অনেক পোস্ট করতে পারছে। আর ওরে আরো ভালো হয়। ভিডিও থেকে স্যার টেক্সট দেখে মনে হয়
টেস্টিং তো ডাইরেক্ট দেখে দেখে তুলে দিলেন, কপি পেস্ট হয়ে গেল। ভিডিও দেখে করলে তো এটা বুঝে বুঝে তুললেন। না স্যার, আপনার 3 থেকে 4 দিয়ে 5টা চেঞ্জ করে দিয়েছেন। দিয়ে দিছি, তারপর আপনার জন্য একটু চেক করে নিই। রিপোজিটরি কই, রিপোজিটরি, হ্যাঁ ডেট আফটারনুন চলে আসছে, দেখে নিন। ঠিক আছে, 1 মিনিট আগে বেরিয়েছে। এখানে যে আজকে হচ্ছে ডে 9, আরে না, ডে 35, 36 এটা পুরো ফাইলটা আছে যেটা কাজ করছে। ওকে, রেকর্ডিং স্টপ করে দিই।